মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে মালিকের হুকুম মানার স্বার্থে আগে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বান্দা যখন উচ্চ আওয়াজে শুকর আদায় করে তো মালিক দেখে খুশি হয়ে নিয়ামত বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর আদায় করা। তো আমরা যদি নিয়ামতের শুকর আদায় করি আমাদেরই লাভ, আমাদের নিয়ামত বাড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জুমার দিন আমরা আগে আসতে পারলাম, এটা মালিকের বহুত বড় নিয়ামত। অনেক মানুষ আসে নাই, আসতে পারবেও না, কিন্তু আপনি আমাকে আল্লাহ তাআলা দয়া করে আনছেন। আমাদের কোনো ক্ষমতা ছিল না, আসার মতো আমাদের কোনো ক্ষমতা আছে না, টাকা পয়সার ক্ষমতাতে আমরা এখানে আসতে পারি নাই, আমাদের শরীরের শক্তি সামর্থ্যের কারণে আসতে পারি না, আল্লাহ তাআলা আনছেন বিদায় আসতে পারছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে বান্দা নেক আমল করতে পারে। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে নেক আমলের তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, মায়া করেন, এই কারণে আমরা আসতে পারছি। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা, নেক আমল করতে পারলে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বড় মায়া করে ঈমানদার বলে ডাক দিবেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া হাসিল করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হও, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা আছে, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে সম্পর্ক করো। মুহতারাম হাজিরিন, তাকওয়া যদি কারো হয়ে যায়, তাকওয়া যদি কেউ অবলম্বন করতে পারে, তাকওয়া ওয়ালা ব্যক্তি জান্নাতি হয়। তাকওয়া নিয়ে কেউ মরতে পারলে তো সে জান্নাতে চলে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন। এই তাকওয়া হাসিল করার জন্য তাকওয়া ওয়ালা ব্যক্তির কাছে যেতে হয়। যদি আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্কটা হয়, তাহলে আমরা আল্লাহ ওয়ালা হওয়া সহজ হয়ে যাবে। সোহবত দরকার। আগের জমানায় তো মানুষ সোহবতের মাধ্যমে দিন শিখছে। দিন আসলে দিনের নূর, এটা ইলমের মাধ্যমে পাওয়া যায় না, দিনের নূর কিতাবের মধ্যে পাওয়া যায় না। দিনের নূর নিতে হয় যারা আহলুল্লাহ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যারা বুজুর্গানে দিন আছেন, তাদের সাথে থাইকা দিনের নূর নিতে হয়। মুহতারাম হাজিরিন, তো এই দিনের নূরের জন্য আগেরকার বুজুর্গরা কত কষ্ট করছেন, যে একটু সোহবতের জন্য হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন, তারা কষ্ট করছেন অনেক। আল্লাহ ওয়ালা যারা, তারা বুঝছেন যে আল্লাহর ওয়ালা হইতে হলে আরেকজন আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। ডাক্তার হইতে হলে তো ডাক্তারের কাছে যাইতে হয়, যদি ডাক্তারের কাছে যাওয়া না হয় তাহলে ডাক্তার হওয়া যায় না। আরেকজন ডাক্তার থেকে আপনি ডাক্তারি শিখা, তারপর ডাক্তারি করতে হয়। তো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যার সাথে আল্লাহর মহব্বত আছে তার কাছে যাইতে হয়। তো এটা হচ্ছে দ্বীনের একটা বড় জিনিস, যে দ্বীনের নূর হাসিল করতে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হও। আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাব, তাদের কাছে চলাফেরা করতে পারলে আমরা একদিন আল্লাহ ওয়ালা হইতে পারবো। এজন্য কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত।
যদি কোনো মানুষ ভালো মানুষের সাথে চলে, ভালো মানুষের সোহবত নেয়, তো সেও একদিন ভালো হয়ে যায়। আর যদি খারাপ মানুষের সোহবত নেয়, সেও একদিন খারাপ হয়ে যায়। দুনিয়ার নিজাম এটাই যে কোনো ব্যক্তি ভালো মানুষের সাথে, নামাজির সাথে চলে, তো সেও একদিন না একদিন নামাজি হয়। আবার কেউ যদি গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোর এদের সাথে চলে, তারাও একদিন গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোরই হয়। বন্ধু সম্পর্ক। আমাদের সম্পর্কটা কার সাথে হবে? আমাদের সম্পর্কটা যেন একজন আল্লাহ ওয়ালার সাথে হয়। আমরা মনে করতেছি যে আমরা নামাজ পড়তেছি, হয়ে গেল। আমরা তাবলীগ করতেছি, হয়ে গেল। আমরা জিকির করতেছি, হয়ে গেল। না, এইগুলো দ্বারাই হয় না, আরো কিছু লাগে। আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক হয়, তাহলে ওই আমলের নূর পাওয়া যাবে, এছাড়া আমলের নূর পাওয়া যাবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জমানার এক বড় আলেম ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জমানার এক বড় আলেম ছিলেন, যার কাছে বড় বড় জ্ঞানীরা, মুফতি, মুহাদ্দিসরা তাকে অনুসরণ করে চলত। তার কাছ থেকে মাসালা নেওয়ার জন্য আসত। এমন একজন ব্যক্তি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, উনিও সোহবত নিছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে। তো উনি বলেন যে সোহবতের দাম এত বেশি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার মধ্যে এলেম ছিল, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বড় বড় মুফতিরাও আমার কাছ থেকে মাসালা জানার জন্য আসতো, কিন্তু ওই এলেমের মধ্যে নূর, আমলের মধ্যে নূর, এটা হাজী এমদাদুল্লাহর কাছে যাওয়ার কারণে হয়েছে। আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক না হয়, এলেম থাকতে পারে, আমল থাকতে পারে, ওইগুলোর মধ্যে নূর আসবে না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা। মুহতারাম হাজিরিন, আমাদের বুজুর্গ যারা আছেন, তারা আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে আল্লাহর ওলি হইছেন। আল্লাহর পথে যদি কেউ উঠতে চায়, তাহলে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করতে হয়। যেমন নাকি আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে আমরা দেখি গরুর বাচ্চা জন্ম হইলে গরুর বাচ্চা কখনো আকাশের দিকে তাকায় না। তাকায় নাকি? গরুর বাচ্চা আকাশের দিকে তাকায় না, ছাগলের বাচ্চা আকাশের দিকে তাকায় না, শিয়ালের বাচ্চা আকাশের দিকে তাকায় না। তার নজরটা থাকে জমিনের দিকে, কারণ সে জমিনের মধ্যে চলবে। কিন্তু একটা পাখির বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই বারবার আকাশের দিকে তাকায়। এটা তার আলামত, এই পাখির বাচ্চাটা অচিরেই আকাশের দিকে উঠতে থাকবে। ঠিক তেমনি ভাবে মানুষ যাদের মধ্যে আল্লাহ ওয়ালাকে দেখলে যাদের দিলে ভালো লাগে, যারা আল্লাহ ওয়ালাকে দেখলে খুশি হয়, আল্লাহ ওয়ালাদের কথা শুনে না মজা পায়, এটা তার আলামত হচ্ছে সেও একদিন না একদিন আল্লাহর দিকে উঠতে থাকবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ ওয়ালাদেরকে দেখলে যদি ভালো লাগে, সে আল্লাহর দিকে উড়বে। যদি আল্লাহর দিকে উড়ে, তো সে তো দামি হয়ে যায়। আল্লাহর দিকে যে উড়বে, সে তো জান্নাতি হয়ে যাবে। এজন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, তোমরা নিজে নিজে আল্লাহর দিকে উড়ার চেষ্টা করো না, একজন আল্লাহ ওয়ালার সাথে যা সম্পর্ক লাগাও, ওই আল্লাহ ওয়ালা আল্লাহর দিকে উড়বে। সে যতটুক পর্যন্ত আল্লাহর দিকে উড়া যাবে, তোমাকেও ততটুক পর্যন্ত উড়ায় নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন। আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি হজ করছেন, এরপর করাচিতে আসছেন, নিজের আত্মীয়দের সাথে দেখা করলেন। করাচিতে আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে একজন পাইলটের দেখা হইল। মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমন এরোপ্লেন চালান?
পাইলট বলতেছে, হুজুর আমি ছোট একটা এরোপ্লেন চালাই। আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ভাই ছোট এরোপ্লেন ঠিক আছে, কিন্তু আপনারটা এরোপ্লেন দিয়ে কি হজ করতে যাওয়া যায়, মক্কা যাওয়া যায়? তো পাইলট বলতেছে, হ্যাঁ আমি করাচি থেকে জেদ্দা পর্যন্ত যাই, আমার রাস্তা তো ওটাই, এ কারণে মক্কা পর্যন্ত যাওয়া যাবে। তো আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এরোপ্লেন ছোট হওয়ার পরেও রাস্তা ঠিক থাকার কারণে ছোট এরোপ্লেন দিয়েও মক্কায় যাওয়া যায়। তো আমাদের আগের কালের বুজুর্গরা ছিলেন বড় বড় এরোপ্লেন। আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, ছোট এরোপ্লেন দিয়ে যেমন ভাবে মক্কায় যাওয়া যায়, বর্তমান জামানার ছোট ছোট আল্লাহওয়ালাদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আগের কালের বড় বড় আল্লাহওয়ালাদের মতো তারাও আল্লাহর কাছে পৌঁছে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা দামি বানায় দেন। আমরা যদি মুরগির ডিমের দিকে তাকাই, তাহলে একটা মুরগি ডিম পাড়ার পরে ওই ডিমের উপরে 21 দিন তাপ দেয়, তারপর ওই ডিম থেকে মুরগির বাচ্চা বাহির হয়। যে ডিমটার কোনো জীবন ছিল না, যে ডিমের মধ্যে কোনো চলাচলের ক্ষমতা ছিল না, যে ডিমের মধ্যে আগে বাচ্চাও ছিল না, মুরগির নিচে তাপ পাওয়ার কারণে ওই ডিমের মধ্যে একটা জীবন আসছে, একটা বাচ্চা আসছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি আল্লাহওয়ালাদের সোহবতের তাপ নিতে পারে, আল্লাহওয়ালাদের সোহবতের তাপ তার শরীরে লেগে যায়, তাহলে ওই ব্যক্তিটাও একটা জিন্দা দিন তার মধ্যে আনতে পারে। হাজিরিন, কত বড় কথা, বুঝার জিনিস। মুরগির ডিমের মধ্যে জীবন ছিল না, বাচ্চা ছিল না, শুধু মুরগির তাপের কারণে যদি ওই ডিম থেকে বাচ্চা বাহির হইতে পারে, তো ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালার তাপ যদি আমার আপনার শরীরে লাগে, তাদের সোহবতের তাপ লাগার কারণে আপনার আমার মধ্যে জিন্দা নূর আসা সম্ভব। মুহতারাম হাজিরিন, এক কবি অনেক আলেমের সামনে বলতেছেন। কবি হলো, তার মাথাটা ছিল ওইরকম, চিন্তা ভাবনা ছিল প্রখর। তো আলেমদের সামনে যা জিজ্ঞেস করছেন যে আল্লাহ রসুল তো বলছেন যে বদ নজর, এটা কিন্তু হাদিস আছে, বদ নজরের কারণে মানুষের জিনিস নষ্ট হয়ে যায়, বদ নজর এটা খারাপ জিনিস, এটা হাদিসও আছে, তো অবিশ্বাসের কিছু না। তো আলেমদেরকে জিজ্ঞেস করলেন, হাদিসে এটা আছে না যে বদ নজরের কারণে, মানুষের বদ নজরের কারণে, বদ ব্যক্তির নজরের কারণে জিনিস নষ্ট হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়, এরকম আছে না? সমস্ত আলেম বললেন, হ্যাঁ আছে। তো উনি বলতেছেন, তো এই বদ নজরের কারণে, বদ মানুষের চাওয়ার কারণে, যদি বদ নজর তার দিকে ফেলার কারণে যদি ওই জিনিসটা বদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের নজর পড়ার কারণে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। সব আলেমরা অবাক হয়ে গেলেন, কঠিন বিষয়, আমরা তো চিন্তাও করি নাই। একজন কবি বলতেছে এই কথা, আসলে কথা তো বাস্তব। বদনজরের দ্বারা যদি জিনিস নষ্ট হইতে পারে, নেক নজরের দ্বারা নেককার হইতে পারে। ঠিক মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ ওয়ালাদের নজরের চাওয়া, তাদের নজরের কাছে থাকা, তাদের নজরের কাছে থাকলে নিজে দামি হওয়া যায়। তারা তো উড়বে, আল্লাহ ওয়ালারা তো উঠতেছে, আল্লাহর দিকে উঠতেছে, তারা উঠতে উঠতে জান্নাতে তো যাবেই। আপনি যদি তাদের সাথে উড়া শুরু করে দেন, আপনাকেও নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে উড়ার চেষ্টা করা, আল্লাহর দিকে উড়ার চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, আমাদের বুজুর্গরা অনেক কষ্ট করছেন, কারণ আমি আপনি মনে করতেছি নামাজ পড়তেছি, রোজা করতেছি, এর দ্বারা দিন হয়ে গেল, এর দ্বারা জান্নাত পেয়ে গেল, নিজেকে নিজে বড় মনে করতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকে, নিজেকে বড় মনে করে, সে জান্নাতে যাইতে পারবে না। এই অহংকার দূর করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ ওয়ালারা সব সময় কান্নাকাটি করেন, এত ইবাদত করতেছে, আমরা
কি ইবাদত করি? তারা এত ইবাদত করতেছেন তারপরও কান্নাকাটি করেন। তো এটা আল্লাহ তাআলা খুশি হয় যে এত ইবাদত করতেছে তারপরও কান্নাকাটি করতেছে, আল্লাহর ভয় আছে। তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা এত ইবাদত করলো, ইবাদতের উপর ভরসা করে না, এই কারণে কান্নাকাটি করতেছে। তো তার ভরসা কোথায়? তার ভরসা হচ্ছে আমি আল্লাহর দয়ার উপরে, আমি আল্লাহর দয়া দিয়েই তাকে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে অবস্থা। আরেক বুজুর্গ খাজা মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি, উনি একজন ডিসি ছিলেন, ইংরেজ আমলে ডিসি ছিলেন, শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, ডিসি ছিলেন। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মতো বুজুর্গের কাছে যারা সোহবত নিছেন, থানভীর জুতা ঠিক করতে করতে উনি আল্লাহর ওলি হয়ে গেছেন। উনি প্রথম পর্যায়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন যে হযরত, যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, সে কি বুঝতে পারে যে আমি আল্লাহর ওলি হইছি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আজিজুল হাসান, তুমি যেদিন বালেগ হইছো, তুমি কি বুঝতে পারছো তুমি বালেগ হইছো? হ্যাঁ হযরত, এটা তো সবাই বুঝতে পারে যে বালেগ হইলে সবাই বুঝে যে আমি বালেগ হইছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায়, সেও বুঝতে পারে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা চান যে বান্দা আল্লাহ তাআলার সাথে জড়িয়ে যাক, বান্দা আল্লাহ তাআলার সাথে জড়িয়ে যাক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ ওয়ালাদের সাথে জড়িয়ে থাকা, এই রাস্তাটা আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ ওয়ালাদের সাথে জড়িয়ে থাকা। আল্লাহ ওয়ালাদের সাথে জড়িয়ে থাকলে কি লাভ? বাচ্চা বুঝে না মার সাথে জড়িয়ে থাকলে কি লাভ? বাচ্চা কিছুই বুঝে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কিছু বলতে পারে না। ওই বাচ্চাও মার সাথে জড়িয়ে থাকার কারণে একদিন না একদিন বাচ্চা হাঁটা শিখে, একদিন না একদিন সে চলতে শিখে, দৌড়াইতে শিখে। শুধু নিজে দৌড়ায় না, নিজের কাঁধে আরেকজনকে নিয়ে দৌড়াইতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে চলা, এটা বুঝে আসুক বা না আসুক, যদি জোরে থাকতে পারে, একদিন না একদিন সে আরেকজনকে কাঁধে নিয়ে আল্লাহর পথে দৌড়ানোর উড়ার বুঝে আসে, তার মধ্যে উড়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়া দেন। তার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ ওয়ালাদের সাথে জড়িয়ে থাকার কারণে একদিন না একদিন তার এই গুণ হাসিল হয়ে যায়। সে নিজেই উড়ে না, আরেকজনকে নিয়ে আল্লাহর পথে উড়ে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা। আমাদের বুজুর্গরা তো অনেক দূরে দূরে গেছেন একজন আল্লাহ ওয়ালার সাথে একটু সম্পর্ক করার জন্য, আমরা তো যাই না। আমাদের কাছেই অনেক বুজুর্গ আছেন। আমাদের ময়মনসিংহে আব্দুল হক সাহেব হুজুর আছেন, মুফতি মাহবুবুল্লাহ সাহেব আছেন, হাফিজ হুজুর আছেন, এরকম অনেক বুজুর্গ আছেন। আমরা কয়দিন তাদের কাছে যাই, তো তাদের নেক নজরটা পড়লেও তো আমরা দামি হই। আমি দেখছি আল্লাহ ওয়ালাদের সাথে যদি একটা সম্পর্ক হয়, তাদের কাছে গেলে অন্তত কিছুদিন হইলেও গুনাহ থেকে বাঁচা থাকা যায়। কারণ তাদের সাথে তো আল্লাহর সম্পর্ক, তাদের সাথে আল্লাহর সম্পর্ক। কারণ আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দ্বারা এরকম হয়েছে যে বহুত বড় বড় মদখোর, জিনাখোর, এরকম অনেক মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে, অনেক মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে। তো মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি, তিনি ডিসি ছিলেন, ইংরেজি শিক্ষিত ছিলেন, ওই জমানার ইংরেজি শিক্ষিত ছিলেন। কিন্তু গেছেন কার কাছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে। তো ওইখানে যাওয়ার দ্বারা সোহবত নিতে নিতে এমন অবস্থা হয়েছে, ওই জমিন থেকে আসমানের দিকে তাকাইলে আল্লাহ তাআলা আসমানের দরজা সবগুলো খুইলা দেন। সুবহানাল্লাহ। একজন ডিসির জন্য আল্লাহ তাআলা এই মুআমালা করতেছেন। ডিসির সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে কেন? সোহবত নিছে দামি মানুষের।
আল্লাহ ওয়ালাদের বিষয়ে আল্লাহ তাআলা নিজেই তো বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন? একজন এমবিবিএস ডাক্তার যখন ডাক্তার হয়, এমবিবিএস পাশ করলো, সেও কিন্তু প্রেসক্রিপশন লেখার সময় ভয় পায় যে আমার কি ভুল হয় কিনা। কিন্তু এই ডাক্তারটাই যখন তার সিনিয়র বড় ডাক্তারদের সাথে কিছু বছর সময় লাগায়, তাদের সামনে বসে থাকে, তাদের সোহবত নেয়, বড় বড় ডাক্তারদের সাথে তার চলাফেরা হয়, তাদের কাছ থেকে দেখে, এরপরে সে কখনো ভয় পায় না, সে এক কথায় লিখে দিতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ চলাফেরা করে, তার কোনো ভয় হয় না, সেও একদিন আল্লাহ ওয়ালা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ ওয়ালা হওয়া চাই। কিভাবে হবো? আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা লাগে। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের তো তাদের সাথে সম্পর্ক করা দরকার। নিজে নিজে দ্বীনের নূর পাওয়া যাবে না, দ্বীনের নূর কিতাবের মধ্যে পাওয়া যায় না, দ্বীনের নূর ইলমের মাধ্যমে পাওয়া যায় না। দ্বীনের প্রকৃত নূর পাইতে হলে আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যেতে হয়। তো মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি মানে ডিসি ছিলেন, কিন্তু অনেক বড় বুজুর্গ হয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সোহবতে থাকার কারণে সব ছাড়ছেন, কিন্তু ডিসি হয়ে সব ছাইরা চলে গেছেন আশরাফ আলী থানভীর কাছে। এখন উনি কবিও ছিলেন, কবিতা বলেন। এখন দরি জামি কুনত আল্লাহু আল্লাহ কে হরদম বেশনওয়াদ আল্লাহু আল্লাহ। খাজা মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি একজন ডিসি ছিলেন, দিন তেমন একটা বুঝতেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সোহবতে যাওয়ার কারণে বলতেছেন, দরি জামি কুনত আল্লাহু আল্লাহ কে হরদম বেশনওয়াদ আল্লাহু আল্লাহ। খাজা মজদুব আজিজুল হাসান বলেন, আশরাফ আলী থানভীর সোহবত পাওয়ার পরে এখন আমি ইট কণা থেকে আল্লাহু আল্লাহ জিকিরের আওয়াজ আমার কানে শুনতে পাই। বড় বুজুর্গ হইলে, কত বড় বুজুর্গ হইলে ইট কণার জিকিরও তিনি শুনতে পান। ওই জমানার একজন মদখোর, মদ পান করতেন। মদ পান করলো, অনেক মানুষ আছে না গুনাহ করে কিন্তু দিলটা ভালো, আছে না এরকম? মদ পান করেন, একজন কবি মদ পান করেন, তার সাথে কবিতা বইলা কেউ পারে না। আর কবিতা যা লেখেন সবগুলো আল্লাহর শানে, আল্লাহর মহাব্বতে লেখেন, কিন্তু আবার মদ পান করেন। তার নাম হচ্ছে জিগার মোরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি। তো উনি একদিন এই খাজা মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহিকে দেখলেন, দেখে তাকায়া দিয়েছেন যে ওনার চেহারার মধ্যে নূর ভাসতেছে, দাড়িগুলো কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। আয়েশা খাজা মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি মুখ হাতাইতেছেন, বলতেছেন, আপনার চেহারাতে এত সুন্দর, এত নূর ভাসতেছে, আমার কাছে মনে হইতেছে কিভাবে হাসিল করলেন? তো খাজা মজদুব আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন যে এখানে আমার কিছু নাই, আমি তো একজন শায়েখের কাছে থাকি, আমার একজন পীর আছে, আল্লাহ ওয়ালার সান্নিধ্যে থাকি, ওনারই বরকত এটা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা বললেন। তো জিগার মোরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি উনি বললেন যে তোমার শায়েখ এত বড় বুজুর্গ মানুষ আশরাফ আলী থানভী, তো তার সাথে তো আমার দেখা করতে মন চায়। তাকে বললো যে আমি একদিন দেখা করতে যাব, কিন্তু মদের বোতল সাথে নিয়ে যাব। মদ খাওয়ার অভ্যাস, সবসময় মদ পান করে। তা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি ধমক মারলেন, না তুমি যাও না। ওই সময় যাইতো, কিন্তু উনি ধমক মারলেন, না, এত বড় একজন আল্লাহর ওলির সামনে তুমি মদ নেওয়া যাবে, তোমার মতো ব্যক্তি যাওয়া লাগবে না। তো উনি যায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে ঘটনা শুনাইলেন, হুজুর এরকম একজন লোক সবসময় মদ পান করে আপনার কাছে আসতে চায়, কিন্তু মদের বোতল নিয়ে আমি না করে দিছি।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট পাইলেন, রাগারাগি করলেন, তুমি না করলা কেন? সে মদ পান করতে পারে, কিন্তু সে তো আল্লাহর বান্দা, সে তো দ্বীন বুঝতে পারে, তাকে তো আমাদের কাজ আল্লাহর সাথে জোড়ায়া দেওয়া, তাকে নিয়ে আসলো না কেন? তো আরেকদিন এই জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির সাথে খাজা মুজিব আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহির দেখা। তো উনি বললেন, আমি তো আমার শায়েখকে বলছিলাম আপনার কথা, তো শায়েখ আমার সাথে বিরাট রাগারাগি করছে, কেন না করলাম, আপনাকে যাওয়ার জন্য বলছে। তো দেখেন জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছে, কথাটা শুনে আমি খুশি হয়েছি, তোমার শায়েখের কাছে যাব, কিন্তু কথা দিলাম এখন আর মদের বোতল নিয়ে না, এইভাবেই যাব। তো জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি এভাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। যাওয়ার পর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে অনেক সম্মান করলেন। যে আল্লাহর রাসূল তো কাফেরদেরকেও নবীর নিজের ঘরে থাকার জন্য দিবেন, মেহমানদারি করছেন, তো একজন মদখুরকে কেন আমি মেহমানদারি করব না? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে মেহমানদারি করলেন। এরপর তার যে কবিতাগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শুনলেন, দেখেন যে সবগুলো কবিতা আল্লাহর মহাব্বতের কবিতা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার রুহানি চিকিৎসা, রুহের চিকিৎসা করা শুরু করে দিলেন। তো জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি একজন বড় মদখুর ছিলেন, কিন্তু ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবতে গেছেন, ওই জমানার বড় একজন ওলি হয়ে গেছেন। ওনার মৃত্যুটা এমন ভাবে হয়েছে, ওই যে উনি মৃত্যুর সময় আল্লাহর নাম নিয়ে গড়াগড়ি করতে করতে মৃত্যুবরণ করছে। আল্লাহর পাগল এমন ছিলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য কাউকে ছোট মনে করা যাবে না, কাউকে ছোট মনে করা যাবে না, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। কারণ দুনিয়ার দিকে তাকাইলে অনেক আলেম, বড় বড় আলেমের দিকেও তাকাইলে দেখা যায় সারা জীবন অনেক ইবাদত করলো, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যাইতে পারে নাই। সারাটা জীবন ইবাদত করলো, নেক আমল ছাড়ে নাই, কিন্তু মৃত্যুর সময় একজন মেয়ের পাগল হওয়ার কারণে ঈমানটা ছেড়ে তার উপর মৃত্যুবরণ করছে। জন্য আল্লাহর রাসূল বলেন, সাবধান, কাউকে ছোট মনে করবা না, নিজেকে ছোট মনে করো। ইবাদত করার কারণে নিজে বড় মনে করিও না। তুমি বড় আলেম হইছো এই জন্য নিজেকে বড় মনে করিও না, তুমি বড় ইবাদতকারী এই জন্য নিজেকে বড় মনে করিও না। একটু চিন্তা করো আমার মৃত্যুটা কেমন হবে। যদি মৃত্যু ভালো হয় তাহলে তুমি দামি, আর যদি মৃত্যু খারাপ হয় তাহলে তুমি কম দামি হয়ে গেলা। মৃত্যু যদি খারাপ হয়ে যায় তুমি জাহান্নামী হয়ে যাবা, মৃত্যু যদি সুন্দর হয় তাহলে তুমি জান্নাতি। এই জন্য নিজেকে নিজে ছোট মনে করতে হয়। এখন হয়তো অনেকে ভয় পাইতেছেন, অনেকে প্রশ্ন করবেন যে হুজুর এরকম যদি হয়, মৃত্যু যদি এরকম হয়ে যায়, এত বড় ইবাদতকারী হওয়ার পরও মৃত্যু যদি এমন খারাপ অবস্থায় হয়, ঈমান চলে যায়, এমন যদি হয়, তাহলে আমরা কি করব? ভয় নাই, আল্লাহর রাসূল বলেন শুধু আমল করলে চলবে না, তোমাদের দিলে তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তোমাদের জিন্দেগিটা তাকওয়ার উপরে থাকে, জিন্দেগির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, জিন্দেগির মধ্যে তোমাদের জিন্দেগিটা তো নমনীয় জিন্দেগি হয়, আপনার আমার পয়গম্বর বলেন তার মৃত্যুটাও তাকওয়া এবং ঈমানের সাথে হবে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চায়। আমার আপনার মালিকের মুআমালা কিরকম? আপনার আমার মালিক আপনি আমাকে এত বেশি ভালোবাসেন, আপনার আমার মালিক চায় বান্দা জান্নাতে যাক। এই জন্য তো বড় বড় মদখোর, জিনাখোরকে আল্লাহ তাআলা উসিলা দিয়া দিয়া তাদেরকে হেদায়েত দিবেন। হাসরের ময়দানটাও এমন হবে, কয় আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার এক একটা নেক আমলকে উসিলা কইরা কইরা বান্দাকে maaf কইরা জান্নাতে ঢুকাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন সবচেয়ে কম সংখ্যক মুসলমান জাহান্নামে যাবে,
একেবারে কম সংখ্যায় মুসলমান জাহান্নামে যাবে। তুমি যদি ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো, যদি ঈমান নিয়ে যাইতে পারো, তোমার গুনাহগুলো মাফ করে আল্লাহ উসিলা দিয়া জান্নাতে ঢুকাইবে। হাশরের ময়দানে মালিক উসিলা দিয়া জান্নাতে ঢুকাইতে থাকবে। কিন্তু কিছু মানুষের গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহগুলো বড় হয়ে যাবে। কিছু মুসলমানের গুনাহ অনেক বড় বড় হবে, তো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দিয়া জান্নাতে ঢুকাইতে যখন দেখবেন মানুষগুলোর গুনাহ অনেক বড় বড়, এরা বড় বড় গুনাহ করছে, এদেরকে আমি আল্লাহ এইভাবে জান্নাতে ঢুকাইতে পারি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিবেন, ও পয়গম্বররা আপনারা আসেন, ওই যে আপনার উম্মতরা বড় বড় গুনাহ করছে, আপনার ওই উম্মত বড় বড় গুনাহ করছে, আপনার ওই উম্মত বড় গুনাহ করছে, ও নবী আপনি সুপারিশ করেন। আমি আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জান্নাতে দিতে পারি না, আপনারা যদি সুপারিশ করেন আমি আল্লাহ বলবো আপনারা সুপারিশ করছেন এই কারণে জান্নাত দিতেছি, তাদেরকে আপনাদের সুপারিশের উসিলা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুআমালা কিরকম হইতেছে একটু বোঝার চেষ্টা করুন। যে আল্লাহ তাআলা এখানে পয়গম্বরদেরকে সুপারিশ করার জন্য ডাকবেন, যারা বড় গুনাহ করছে তাদেরকেও পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা সুপারিশ করা। যেমন ভাবে মা বাবা সন্তানকে অনেক সময় নিজে কিভাবে ঢুকায়, আরেকজনকে বলে তুমি আয়েশা তাদেরকে নিয়ে আয়েশা সুপারিশ করবা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার বড় গুনাহ থাকার পরেও পয়গম্বরদেরকে ডাক দেয়া বলবো, পয়গম্বর আপনারা সুপারিশ করেন, আপনাদের সুপারিশের উসিলা দিয়া জান্নাতে ঢুকায়া দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দয়াটা কেমন একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার দয়াটা কেমন। এরপরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া আর নাই। এত দয়ার মুআমালা যদি হয়, আল্লাহ তাআলার মায়াটা কত বড়, বান্দার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করতেছেন। দুনিয়াতে এবং আখিরাতে দুনো জায়গায় আল্লাহ তাআলা বান্দার সাথে কেমন সম্পর্ক করতেছেন, কেমন ব্যবহার করতেছেন, একটু চিন্তা করুন। এরপরও যদি আমরা আল্লাহর দিকে না দৌড়াই তাহলে দৌড়াবো কোন দিকে? মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে আল্লাহ ওয়ালা পাওয়া যায়। যদি আমরা আল্লাহ ওয়ালাদের ডানায় নিয়ে উঠতে পারি তো তারা যেই দিকে যাবে আমি আপনি ওই দিকে যাইতে পারবো। আল্লাহ ওয়ালা আল্লাহ পর্যন্ত যাবে। এই জন্য আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষ ছোট এরোপ্লেনের মাধ্যমে যদি পাইলট ভালো থাকার কারণে মক্কা পর্যন্ত যাওয়া যায়, বর্তমান জামানায় ছোট ছোট ওলিদের সাথে সম্পর্ক করার দ্বারাও আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। হাজিরিন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা বড় দামি সম্পদ। আল্লাহ ওয়ালাদের কারণে জমিন টিকে আছে, তাদের সাথে সম্পর্ক করা এটা বড় দামি সম্পদ। বান্দার তো কাজই হচ্ছে আল্লাহর সাথে মুআমালা সুন্দর করা, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করা, এটা বান্দার দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এর মতো শান্তি আর কোনো কাজে নাই। আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিরা বলেন যে আল্লাহ ওয়ালারা আল্লাহ পর্যন্ত যায় কিভাবে? তাদের কি ভুল নাই, তাদের কি কোনো গুনাহ নাই? যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, এরকম একজন পয়গম্বরেরও ভুল হয়ে গেছে, তো আল্লাহ ওয়ালাদের কি ভুল হয় না? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের ভুল হয়। আল্লাহ ওয়ালারা যখন ভুল করে তাদের ভুলটা হয় আল্লাহ ওয়ালাদের উজুর মতো। আল্লাহ ওয়ালারা সবসময় উজু রাখেন, আল্লাহ তাআলা খুশি হন। কিভাবে রাখেন? সবসময় উজু রাখা কি সম্ভব? ভাঙ্গে না, ভাঙ্গে, তার ভাঙ্গার সাথে সাথে আবার উজু করে নেয়। তো আবার যে উজু করলো ভাঙ্গার সময়টা আল্লাহ তাআলা গণনায় নেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালারা ভুল হয়, ভুল হওয়ার পরে আবার তারা তওবা কইরা সংশোধন কইরা নেন। তো তওবা করার কারণে তাদের মাঝখানে যে ভুলটা এটা আল্লাহ তাআলা গণনা করেন না। এভাবে বারবার ভুল হয়, তারা আবার তওবা কইরা সংশোধন করেন। এইভাবে করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। সুবহানাল্লাহ। হাজিরিন, এটা আল্লাহ ওয়ালাদের সম্পর্ক এরকম। তাদের ভুল হয় কিন্তু তারা ভুলটাকে সাথে সাথে সংশোধন করে নেন, তওবা করে নেন।
তওবাকারীর উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা তো বলছেন যে জিকিরকারী জিকির করে আমি আল্লাহ খুশি হই, নামাজ পড়নেওয়ালা নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হই। কিন্তু বান্দা একজন একটা গুনাহ ছেড়ে দিল, ওই জিকিরকারীর চাইতে আমি 1000 গুণ বেশি তার উপর খুশি হই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক এরকম করতে চান, আমাদের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা এমন ভাবে করতে চান যে বান্দার উপর আল্লাহ তাআলা কতটুকু খুশি হন একটা গুনাহ ছেড়ে দিলে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে বান্দা সব সময় তওবা করে, সব সময় বলে আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকবার দোয়ায় বলে যে আল্লাহ মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন যে বারবার মাফ চায়, বারবার মাফ চায়, তো আল্লাহ দয়া আশা করলো, আল্লাহ তাআলা তাকে দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে আনেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে যায়, তাদের সাথে সম্পর্ক লাগায় আমরা আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত দিলে ঢুকানোর চেষ্টা করি। যদি এটা করতে পারি তাহলে আপনি আমি দুনিয়াতেও দামি আখিরাতেও দামি, দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। মুহতারাম হাজিরিন, এই যে অল্প কিছু কষ্ট, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে ভালো থাকলাম না খারাপ থাকলাম, এইভাবে না ওইভাবে থাকলাম, ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় তো আখিরাতে কেমন থাকলাম। দুনিয়াতে আমার একভাবে না একভাবে দিন কেটে যাবে, এটা তো বড় বিষয় না, তো দেখার বিষয় হচ্ছে আমি আপনি আখিরাতে কেমন কাটাবো, আখিরাতে আমার আপনার দিনটা কেমন কাটবে, ওইটা হচ্ছে বড় বিষয়, ওইটা হচ্ছে বুঝার বিষয়। যে দুনিয়াতে যেমনই কাটুক কেটে যাবে, 60 থেকে 70 বছরের জিন্দেগি চলে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি তো শেষ হবে না। ওই জিন্দেগিটা আপনি আমি কিভাবে কাটাবো? তো আল্লাহর সাথে যার যত বড় সম্পর্ক হবে, যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তাকে তত বড় জান্নাত দান করবে। আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যায় সোহবত নিতে পারলে আল্লাহ ওয়ালাদের ডানা ধইরা ধইরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো। তাদের সাথে সম্পর্ক করার দ্বারা তাদের সাথে আমরা উইরা উইরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা আল্লাহর ওলির সোহবত নেওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করুন। আমাদের প্রত্যেককে খালেস তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।